নমস্কার। আজ তোমাদের শোনাবো জাতক সমগ্রের 15তম অধ্যায় মৃতক ভক্ত জাতক। পুরাকালে ব্রহ্মদত্ত যখন বারাণসীর রাজা ছিলেন তখন সেখানে একজন বিখ্যাত ত্রিবেদযজ্ঞ ব্রাহ্মণ অধ্যাপক বাস করতেন। তিনি একদিন মৃত ব্যক্তিদের প্রেতাত্মার তৃপ্তি সাধনের জন্য অন্নাদি ও মাংস উৎসর্গ করতে চাইলেন। এই অভিপ্রায়ে তিনি এক ছাগ এনে শিষ্যদের বললেন, একে স্নান করিয়ে গলায় মালা পরিয়ে কপালে সিঁদুরের ছাপ দিয়ে সাজিয়ে আনো। শিষ্যেরা যে আজ্ঞে বলে ছাগটিকে নদীতে স্নান করিয়ে সাজিয়ে নদীর তীরে রেখে দিল। তখন ছাগটির অতীত জন্ম সময়ের সব বৃত্তান্ত মনে পড়ল। আজই তার সকল দুঃখের অবসান হবে ভেবে সে বিশেষ আনন্দবোধ করে অট্টহাস্য করে উঠল। আবার পরক্ষণে তার প্রাণবোধ করে সে এতদিন যে দুঃখভোগ করেছে এরপর ব্রাহ্মণ সেই দুঃখভোগ করবে ভেবে করুণাবোধ করে কাঁদতে লাগলো। তখন সে আচার্যের শিষ্যগণ সেই ছাগটিকে জিজ্ঞাসা করল, ভাই ছাগ, তুমি হাসবার সময় জোর শব্দ করলে, আবার কাঁদবার সময়ও জোর শব্দ করলে, বলো তো তুমি হাসলেই বা কেন আর কাঁদলেই বা কেন? ছাগ বলল, তোমাদের অধ্যাপকের নিকট আমাকে নিয়ে গিয়ে এই প্রশ্ন জিজ্ঞাসা করবে। শিষ্যরা ছাগকে অধ্যাপকের কাছে নিয়ে গেল এবং যা যা ঘটেছিল তা সব নিবেদন করল। তা শুনে ব্রাহ্মণ নিজেই ছাগকে হাসবার ও কাঁদবার কারণ জিজ্ঞাসা করলেন। ছাগ তখন জাতিস্মর হয়েছিল। সে বলল, দ্বিজবর, অতীতে এক সময় আমিও আপনার মতো ত্রিবেদজ্ঞ ব্রাহ্মণ ছিলাম, কিন্তু একবার আমি একটি ছাগ বধ করে মৃতদের প্রেতাত্মাকে উৎসর্গ করেছিলাম। সেই পাপে 499 বার ছাগ জন্ম গ্রহণ করে শিরচ্ছেদ যন্ত্রণা ভোগ করেছি। এই আমার 500তম ও শেষ জন্ম। এখনই আমি চিরকালের মতো দুঃখের হাত হতে পরিত্রাণ পাবো ভেবে হেসেছি। আবার ভাবলাম আমি তো 500 বার শিরচ্ছেদ যন্ত্রণা ভোগ করে মুক্ত হতে চললাম, কিন্তু আপনাকে আমার প্রাণবোধ করার পাপে এইভাবে 500 বার শিরচ্ছেদ যন্ত্রণা ভোগ করতে হবে। তাই আপনার প্রতি করুণা অনুভব করে আমি কেঁদেছি। এই কথা শুনে ব্রাহ্মণ বললেন, তোমার কোনো ভয় নেই, আমি তোমার প্রাণনাশ করব না। ছাগ বলল, আপনি আমায় বধ করুন বা না করুন, আজ আমার নিস্তার নেই। ব্রাহ্মণ বললেন, ভয় নেই, আমি তোমার সঙ্গে সঙ্গে থেকে তোমার রক্ষা করব। ছাগ বলল, দ্বিজবর, আপনি আমাকে রক্ষা করার জন্য যে চেষ্টা করবেন সে চেষ্টা দুর্বল, আর আমি যে পাপ করেছি সে পাপের শক্তি প্রবল। যাই হোক, ব্রাহ্মণ তখনই ছাগের বাঁধন খুলে দিয়ে তাকে মুক্ত করে দিলেন। তারপর বললেন, দেখব কে তোমাকে মারে। এই বলে তিনি শিষ্যগণের সঙ্গে সেই ছাগের কাছে কাছে রইলেন। ছাগটি বন্ধনমুক্ত হবার সঙ্গে সঙ্গে নিকটে একটি বড় পাথরের উপর দাঁড়িয়ে গলা বাড়িয়ে একটি গাছের লতা পাতা খেতে লাগলো। এমন সময় সেই পাথরটির উপর বজ্রপাত হলো। সেই বজ্রের আঘাতে পাথরটা ফেটে খণ্ড খণ্ড হয়ে গেল এবং একটা খণ্ড এত জোরে ছাগের গলায় গিয়ে লাগলো যে তার গলাটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এই অদ্ভুত ঘটনা দেখতে দেখতে অনেক লোক সমবেত হলো। তখন বোধিসত্ত্ব বৃক্ষদেবতা হয়ে সেই গাছের মধ্যে বাস করছিলেন। তিনি তখন সকলের সামনে আকাশে উঠে শূন্যে বিরাসনে বসলেন। সকলে তা দেখে বিস্মিত হয়ে গেল। বোধিসত্ত্ব ভাবলেন, আহা, এইসব হতভাগ্য লোকেরা যদি তাদের দুষ্কর্মের ফল ভাবতে পারে তাহলে তারা বোধ হয় আর প্রাণহিংসা করবে না। এই ভেবে তিনি মধুস্বরে তাদের শিক্ষা দিতে লাগলেন। জীব যদি জানতে পারে হিংসা করলে কি কঠোর শাস্তি জন্ম জন্ম তাদের ভোগ করতে হয়, তাহলে সে কখনো কোনো প্রাণীর প্রাণনাশ করবে না। এই ভেবে বোধিসত্ত্ব শ্রোতাদের মনে নরক ভয় জাগিয়ে তাদেরকে ধর্মোপদেশ দিতে লাগলেন। তা শুনে তারা সকলে এত ভয় পেয়ে গেল যে তারা সেই দিন থেকেই প্রাণহিংসা বন্ধ করল। এই শিক্ষা বলে তারা সকলেই শীল সম্পন্ন হয়ে উঠল।